হ্যালো বন্ধুরা, লোর ফ্রেন্ডস একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতিসংঘভুক্ত বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, যার অন্যতম হচ্ছে ইউনেস্কো, যেটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এটির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 16 নভেম্বর 1945 সালে। সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। সদস্য 194টি দেশ। সর্বশেষ ফিরে আসে হচ্ছে যুক্তরাষ্ট্র, কেননা 2018 সালে ত্যাগ করে আবার 2013 সালে ফিরে আসে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে হচ্ছে 27 অক্টোবর 1942 সালে কলিঙ্গ পুরস্কার, যেটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক বিজ্ঞান অবদানের জন্য প্রদান করা হয়। একমাত্র বাংলাদেশি হিসেবে পায় আবদুল্লাহ আল মুথি শরফুদ্দিন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থান মূলত 3টি, যার মধ্যে অন্যতম হচ্ছে সোমপুর বিহার, 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। সোমপুর বিহারকে 1885 সালে, আর 60 গম্বুজ মসজিদকে 1885 সালে, এবং সুন্দরবনকে 1985 আর সুন্দরবনকে 1997 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। ইউনেস্কো ঘোষিত স্পর্শকাতর সংস্কৃতির মধ্যে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন বাউল গান 2008 সালে, জামদানি শাড়ি 2013 সালে, মঙ্গল শোভাযাত্রা 2016 সালে, আর শীতল পাটি 2017 সালে। স্বীকৃতিপ্রাপ্ত নৃত্য, যেটি ইউনেস্কোর স্পর্শকাতর সংস্কৃতির অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে নওগাঁর নৃত্য নিকেতন। ইউনেস্কো বাংলাদেশের 21 পদক পায় হচ্ছে 2003 সালে। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর একটি পুরস্কার ঘোষিত হয়, যেটি 11 ডিসেম্বর 2020 সালে থেকে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কারটি দেওয়া হয় হচ্ছে সৃজনশীল অর্থনীতিতে, যার অফিসিয়াল নাম হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমিক 2021। এর অর্থমূল্য হচ্ছে $50,000। পুরস্কারটি প্রথম দেওয়া হয় 2021 সালে ইউনেস্কোর 41তম সাধারণ সভায়। প্রথম পুরস্কারটি পায় উগান্ডার নেটিভ ক্রিয়েশনস লিমিটেড। 2023 সালে 6 জুন দ্বিতীয়বার পুরস্কারটি পায় জিম্বাবুয়ের মিউজিক ক্রসরোডস। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে পরিচিত, প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। এটির সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য 195টি দেশ। বর্তমান ও নবম মহাপরিচালক হল ডক্টর তেদ্রোস আদানম গেব্রেয়েসাস, যিনি ইথিওপিয়ার নাগরিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পরামর্শক হচ্ছে ডক্টর সেজুতি সাহাব, উনি বাংলাদেশি। বাংলাদেশকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমান সদস্য 164টি দেশ, 164টি দেশ, যেটির বর্তমান 7ম মহাপরিচালক হচ্ছে এনগোজি ওকোনজো, যিনি নাইজেরিয়ার প্রথম নারী এবং প্রথম আফ্রিকান। বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর দেশসমূহের চলছে 9ম দোহা রাউন্ডের আলোচনা, যা শুরু হয় 2001 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটির প্রতিষ্ঠার একটি প্রেক্ষাপট রয়েছে, যা 1947 সালের 23টি দেশের রাষ্ট্রপ্রধান জেনেভায় গ্যাট দলিল স্বাক্ষরিত করে, GATT। 1 জানুয়ারি 1948 সাল থেকে এই গ্যাটের কাজ শুরু করে। এর মধ্যে দীর্ঘ 8 বছর 1986 থেকে 94 সাল ধরে চলা 8 দফা আলোচনার মধ্যে উরুগুয়ে রাউন্ড ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 1995 সালে উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে গ্যাট বিলুপ্ত করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করা হয়, যা 1 জানুয়ারি 1995 সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ ওই বছরে এবং সেই 1 জানুয়ারিতে সদস্যপদ লাভ করে। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই।